যেভাবে নবান্নের হাওয়া বদলেছে তেমনি ক্রিকেট জগতের হাওয়াও বদলেছে। এক সময় ছিল যখন সবাই বলতো সিএসকে আর মুম্বাইয়ের সাথে ফাইনাল খেলার জন্য বাকি টিমেরা লড়াই করছে, কিন্তু ভাই সময় বদলে গেছে। সেই সোনালী সময়টা হয়তো আজ অতীত। মাঠে এখন আর থালা কিংবা হিটম্যানের সেই দাপট নেই। ধোনি রোহিত দুজনে মিলে আইপিএলে যে রাজত্ব চালিয়েছিল তা আজ শেষ হয়ে গেছে বললে ভুল হবে না। দীর্ঘ 18 বছর অপেক্ষা করার পর যা আরসিবি দুইবার ট্রফি জিতে বুক টুকে প্রমাণ করে দিল এবার রাজত্বটা আমাদের। 18 বছর, একটা পুরো প্রজন্ম বড় হয়ে গেছে এই একটা ট্রফি দেখার জন্য। কত ট্রোল, কত অপমান, কতবার একদম কাছে গিয়েও খালি হাতে ফেরা। ইসালা কাপ নাম দে বলতে বলতে আরসিবি ফ্যানেদের চোখে জল আসতো। আজকের এই জয় শুধু একটা ম্যাচ জেতা নয়, এটা হলো সেই 18 বছরের ভাঙা মন, ট্রোল আর অপমানের যোগ্য জবাব। বিরাট কোহলির সেই আগ্রাসন আর কোটি কোটি ভক্তের প্রার্থনা আজ আবার সফল হয়েছে। আরসিবি দেখিয়ে দিল লড়াইটা যদি মনের থেকে হয় তবে ইতিহাস বদলাতে বাধ্য। অন্যদিকে ক্রিকেটের এক নির্মম সত্য আজ আমাদের সামনে। মানুন আর নাই মানুন, ক্রিকেটের সেই সিংহদের দিন দিন বয়স হয়ে যাচ্ছে। অনেকেই বলছে আরসিবি জেতার জন্য ধোনি আর রোহিতের বুড়ো হওয়ার অপেক্ষা করতে হয়েছে। কোথায় আজ ধোনির হেলিকপ্টার, রোহিতের সেই অনায়াস ফুল শট যে মুম্বাই আর চেন্নাই ট্রফি ক্যাবিনেট দেখে বাকি দলগুলো ঈর্ষা করত। আজ তারা হন্য হয়ে খুঁজছে তাদের পুরনো ফর্ম। রাজা বদলায়, রাজত্ব বদলায়, এটাই প্রকৃতির নিয়ম। ধোনি রোহিতের আইপিএল সাম্রাজ্যের উপর আজ ধুলো জমতে শুরু করেছে আর সেই ধ্বংস স্তূপের উপর দাঁড়িয়ে গর্জন ছাড়ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে যারা এতদিন আরসিবি কে নিয়ে হাসি ঠাট্টা করতেন, ট্রোল পেজ চালাতেন, তারা আজ কোথায়? মুখ লুকিয়ে লাভ নেই বস, দিনটা আজ আরসিবির। এখন আপনাদের কি মনে হয় আগামী বছরে আরসিবি কে কোন দল থামাতে পারে? চেন্নাই, মুম্বাই, কলকাতা, কোন দল কি কামব্যাক করবে? আপনাদের কি মতামত কমেন্টে জানাতে পারেন।